কি চিন্তা করছেন? দুনিয়াতে সব কিছু শুধু বসে বসে চাইলেই আপনি হাতের কাছে পেয়ে যাবেন? এতই সব কিছু সোজা? চাইলেই সব কিছু আপনার মুখের কাছে চলে আসবে? কষ্ট না করেই সব কিছু পেয়ে যাবেন? দুনিয়াটা এত সোজা না। সব কিছু কষ্ট করে করে নিতে হয়। খাইতে গেলে তো আপনাকে কষ্ট করতেই হবে। আজকে ঘরে কিছুই ছিল না। ইচ্ছা করতেছিল কোল্ড কফি খাইতে। কিন্তু কোল্ড কফি খাইতে গেলে যে এত ঝামেলা পোহাইতে হবে, ইচ্ছাই করতেছিল না কোল্ড কফি তৈরি করি। তারপরও খাইতে ইচ্ছা করতেছে, করতে তো হবেই। তো আজকে ক্যারিবো কফি দিয়ে এই কোল্ড কফিটা তৈরি করব এবং খুব ইজিলিভাবে তৈরি হয়ে গেল ক্যারিবো কফি দিয়ে আমার কোল্ড কফি। এত সহজে তৈরি হবে ভাবতেও পারিনি। তো কফিটা অনেক সুন্দর, অনেক সুস্বাদু, অনেক টেস্টি। সাথে আমি একটু বেশি করে চিনি দিয়ে নিলাম, কারণ কোল্ড কফি একটু চিনির পরিমাণটা বেশি প্রয়োজন হয়, তাহলে খেতে ভালো লাগে, যার কারণে চিনিটা দেওয়া। যদি হট কফি তৈরি করেন সেক্ষেত্রে দেওয়া লাগবে না। আর এখন আমি এটা একটু মিক্সড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক এই বিটারটা থাকে তাহলে বিট করে নেবেন, তাহলে একটু বেশি টেস্টি হবে এবং ফোমি হবে। তো আমি ফার্স্টে গ্লাসটা ছেড়ে দেওয়াতে সিটে একটু পড়ে গিয়েছিল, যাই হোক কিছু করার নেই। আর আমি ফ্রিজে অনেক দিন ধরে এক প্যাকেট দুধ ছিল, সেটাকে বের করে পাটার উপর রেখে এটাকে ভেঙে টুকরো টুকরো করে তারপরে এটাকে আমি গ্লাসের ভিতর দিয়ে দিলাম। আর এটা যেহেতু পাস্তুরিত দুধ, এটা আপনার ডিরেক্ট খাওয়া যায়। এটা ফোটানো অবস্থায় এটা কিনতে পাওয়া যায়, তার কারণে এটাকে আর আমার আলাদা করে জাল দিয়ে বরফ করে নেওয়া লাগে না। আপনারা চাইলে এভাবে যখন তখন ঘরে যদি এ ধরনের দুধ থাকে কোল্ড কফি তৈরি করে খুব ইজিলিভাবে খেতে পারেন এবং এই কোল্ড কফিটি খেতে অনেক সুস্বাদু হয়। আপনি বুঝতেই পারবেন না ঘরে তৈরি না দোকান থেকে এনে দেওয়া। আর এই হলো আমি পাতিলে করে গুঁড়া দুধ যেটা, সেটা দিয়ে কিন্তু একটু পানি দিয়ে এটাকে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে জাল করে নিতে পারেন, আবার চাইলে এটাকে এমনি দিতে পারেন। যেহেতু আমি কোল্ড কফি করব সেহেতু জাল করে আবার ঠান্ডা করার একটা ঝামেলা, যার কারণে এটাকে আমি ডিরেক্ট এভাবেই দিয়ে দিলাম। আর যে কফিটা আমি বিটার দিয়ে বিট করে রেখেছিলাম সেই কফিটা এখন দিয়ে দিলাম। তো এভাবে করে আমি খুব সহজে ঘরে বসেই কোল্ড কফি তৈরি করে নিই এবং এটা খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুব মজার এবং খুবই সুস্বাদু হয়। শুধু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কফিটাকে খুব সুন্দর করে আপনাকে মেল্ট করে নিতে হবে এবং দুধের পরিমাণটা, চিনির পরিমাণটা আপনাকে পারফেক্টভাবে দিতে হবে। না হলে কিন্তু আপনি যতই সুন্দর করে, যতই ভালো কফি দিয়ে তৈরি করুন না কেন, এটা কখনোই খেতে ভালো হবে না। আর আমি যে কফিটা দিয়ে তৈরি করেছি সেটা 3 in 1, মানে 3টা জিনিসের ভিতর থাকে, যার কারণে আমি যখন আরও সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি দুধ, চিনি, তখন এটা আরও বেশি টেস্টি হয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারা এই কোল্ড কফিটা করে খেতে পারেন। চাইলে আপনারা হট কফিও করে খেতে পারেন। আর এটা আমি যখন নাড়তে গিয়েছিলাম তখন তো পড়েই গেল। তো আসলে আমারও তো এডিটিং করতে খুব বিরক্ত লাগে, যার কারণে আমি যেমনটাই ছিল সেভাবে করে দিয়ে দিলাম। আর একটু হালকা একটু ডেকোরেশন করে নিলাম হাত দিয়ে। এই তো আমার